সরকারিভাবে সঞ্চয়পত্রে নতুন রেট চালু করা হয়েছে ২০২৫ সালের জুলাইয়ের ১ তারিখ থেকে। এই মুহূর্তে প্রজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে একদম সর্বোচ্চ মুনাফা ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ১১.৮৩%। ৭.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে ইন্টারেস্ট রেট পাবেন ১১.৮০%। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ইন্টারেস্ট রেট ১১.৮২%। ৭.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে আপনার ইন্টারেস্ট রেট ১১.৭৭%। পেনশনার সঞ্চয়পত্রে এখানে সাধারণত ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ইন্টারেস্ট রেট ১১.৯৮%। ৭.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে ১১.৫৮%। পরিবার সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেট এখানে বর্তমান সময়ে ১১.৯৩%। ৭.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে সেক্ষেত্রে ১১.৮০%। ডাকঘর সঞ্চয় ব্যাংক বা মেয়াদি হিসাব সেক্ষেত্রেও আপনার সর্বোচ্চ ইন্টারেস্ট রেট ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ১১.৮২%। ৭.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে ১১.৭৭% পেয়ে থাকবেন। মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়নের ক্ষেত্রে বর্ণিত বছর ভিত্তিক হারে কিন্তু মুনাফা প্রাপ্য হবেন। আর বিনিয়োগের পরিমাণটা পঞ্জীভূত সাধারণত স্কিমে আপনার প্রত্যেকটা সঞ্চয়পত্র মিলে একক নামে সর্বোচ্চ দেখা যাবে ৫০ লক্ষ টাকার ক্রয় করতে পারবেন। এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়াইজার্নার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড, US ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবে এই 4টি স্কিমের মুনাফার হার অপরিবর্তিত থাকবে। এই আদেশ জুলাইয়ের ১ তারিখ ২০২৫ থেকে কার্যকর হবে, অর্থাৎ ১ জুলাই ২০২৫ তারিখ থেকে যারা সঞ্চয়পত্র কিনবে তাদের জন্য নতুন রেট। আর ১ জুলাই ২০২৫ তারিখের পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ইস্যুকালীন সময়ে মুনাফার হার প্রযোজ্য হবে। অর্থাৎ ১ জুলাই ২০২৫-এর পূর্বে যারা সঞ্চয়পত্র কিনেছে তাদের জন্য পূর্বের রেটটাই থাকবে। তবে এখানে আরও একটা বিষয়, পণ্য বিনিয়োগের ক্ষেত্রে আপনার পণ্য বিনিয়োগের যে তারিখটা রয়েছে সেই তারিখের উপর ভিত্তি করে আপনার মুনাফার হার কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। এ আদেশ জারি হওয়ার ৬ মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের হার মুনাফা নির্ধারণ করা হইবে। তো বর্তমান সময়ে সার্কুলার এটাই বলতেছে। সার্কুলারে আরও দেখতে পাচ্ছেন, বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগ পূর্ব মেয়াদের জন্য প্রাপ্য হইবেন। অর্থাৎ যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবেন। এক্ষেত্রে ৩০ জুন ২০২৫ তারিখে সার্কুলার প্রকাশ করা হয়েছে। ১ জুলাই ২০২৫ তারিখ থেকে ডিসেম্বরের সর্বশেষ কার্যদিবস পর্যন্ত ২০২৫ সালের এই নিয়মটা প্রযোজ্য। ভিডিওটি লাইক শেয়ার করার মাধ্যমে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এই সিদ্ধান্তটি কেমন লাগলো, ভালো নাকি মন্দ সেটাও জানাতে পারেন।